স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডিসেম্বর 2023 প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যেখানে ডেটা ইন্টারপ্রিটেশন আমরা আলোচনা করছি। আর এটি এসেছিল 7 ডিসেম্বর 2023 শিফট 2-তে। এই ধরনের এই শিফট ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোর ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকের ক্লাসটি শুরু করছি। দেখো, ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করতে হলে আগে তোমাকে ভালোভাবে টেবিল বুঝে নিতে হবে বা ডেটা বুঝে নিতে হবে যে কি অ্যাকচুয়ালি দেওয়া রয়েছে, তারপরে প্রশ্নে আসবে। তো এখানে ডাইরেকশন পড়ো, ডাইরেকশনটি পড়লে মোটামুটি বুঝতে পেরে যাবে যে কি ডেটা গিভেন রয়েছে। ঠিক আছে, দেখো কি বলা হয়েছে। দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য নাম্বার অফ বিল্ডিংস কনস্ট্রাক্টেড ইন 6 ডিফারেন্ট টাউন A to F of state S over the 7 years from 2016 to 2022। বলেছে এস নামক একটি স্টেট রয়েছে যার 6টি টাউন এখানে দেওয়া আছে, এবং ওই 6টি টাউনের ইয়ার ওয়াইজ কতগুলো করে বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে, ঠিক আছে, বিল্ডিং তৈরি হয়েছে, সেই ডেটা এখানে গিভেন রয়েছে। এইভাবে নাম্বার অনেক দেওয়া থাকছে, এরকম টেবিল কিন্তু আসছে এক্সামে। এগুলো তারাই সলভ করতে পারবে যাদের যোগ করা, বিয়োগ করা, ঠিক আছে, এগুলো ভালো স্কিল রয়েছে বা এগুলো প্র্যাকটিস করতে করতেই হয়ে যায়। এগুলো কোনো সেরকম ম্যাথ জানতে হয় না, ঠিক আছে, এগুলো যত প্র্যাকটিস করবে আসবে। ঠিক আছে, চলো প্রশ্নগুলোতে আসি, প্রশ্নগুলো ওয়ান বাই ওয়ান সলভ করি। ঠিক আছে, আশা করছি ডেটা বুঝতে পেরেছো। দেখো কোয়েশ্চেন নাম্বার 1-এ কি বলেছে, অ্যাক্রস দ্য স্টেট এস দ্য টোটাল নাম্বার অফ বিল্ডিংস কনস্ট্রাক্টেড ইন 2016 ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ পার্সেন্টেজ অফ দ্য টোটাল নাম্বার অফ বিল্ডিংস কনস্ট্রাক্টেড ইন 2018। বলেছে 2016-তে যতগুলো বিল্ডিং টোটাল তৈরি হয়েছে এগুলো কত পার্সেন্টেজ হবে 2018-তে, 2018-তে যতগুলো টোটাল বিল্ডিং তৈরি হয়েছে। তো দেখো এস স্টেটে বলেছে 2016-র যতগুলো টোটাল বিল্ডিং তৈরি হয়েছে এগুলো কত পার্সেন্টেজ 2018-র টোটাল বিল্ডিংয়ের। তাহলে আগে কী করবে, টোটালগুলো বের করে নিতে হবে 2016 এবং 2018-র। তাহলে এগুলো বের করো, কী করবে, টোটাল মানে কি যোগ করো, ঠিক আছে, যোগ করে বের করো। দেখো 2016-র সমস্ত বিল্ডিংগুলো যদি যোগ করো, কারণ এস স্টেটের ক্ষেত্রে বলছে, তার মানে কি এস স্টেটের মধ্যে তো সব টাউনগুলোই রয়েছে, তাহলে সব ডেটাগুলো যোগ করতে হবে। যোগ করো, দেখো যদি এগুলো সব যোগ করো, ভালো করে যোগ করে নেবে, তো 2016-তে যোগ করলে পাবে 16,220, এবং 2018-তে যদি যোগ করো সমস্ত ভ্যালুগুলো, তাহলে এটা যোগ করলে পেয়ে যাবে 17,210। এরপর কি বলেছে, এই 16,210 কত পার্সেন্টেজ হবে 17,210-এর। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ যে নাম্বারকে বের করতে বলবে বা পার্সেন্টেজে কনভার্ট করতে বলবে সেই নাম্বারটিকে লিখবে উপরে, এবং যে নাম্বারের মধ্যে কত পার্সেন্টেজ বলবে সেই নাম্বারটিকে নিচে লিখতে হবে, আর গুণ করে দিতে হবে, 100 দিয়ে। এরপর দেখো ক্যান্সেল করো, দেখো এই জিরো ক্যান্সেল হয়ে গেল। এরপরে দেখো এখানে যেহেতু বলেছে তোমাকে অ্যাপ্রক্সিমেটলি, এই অ্যাপ্রক্সিমেটলি কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে প্রশ্নকে ইজি করার জন্য। ঠিক আছে, কি করবে দেখো, এই যে ইউনিট ডিজিটের ঘরে বা ইউনিট ডিজিট হিসাবে 2 আর 1 রয়েছে, তো এগুলোকে আমরা কমিয়ে দেবো, ঠিক আছে, বা একটা রাউন্ড অফ করে দেবো। ঠিক আছে, তাহলে কি করতে পারবো, ইজিলি ক্যালকুলেশনটা করতে পারবো। যেমন 5-এর মধ্যে সবসময় হেরফের করার চেষ্টা করবে, তার বেশি নয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, 1620 বলবো এটাকে, কারণ 2কে আমরা রাউন্ড অফ করে 0 করে দিলাম। ঠিক আছে, এরপর এখানে 1720 বলবো এটাকে, এই 1কেও আমরা 0 করে দিলাম, এরপর মাল্টিপ্লাই রয়েছে 100। তাহলে দেখো এই জিরো কেটে গেল, এরপর 2 দিয়ে কেটে দাও একবার, তাহলে এটা কত আসবে, 2 8 16 আর 2 6 12 হয়ে গেল এটা, আর এটা কাটলে আসবে 2 8 16, 2 1 2। তার মানে ফাইনালি এটাকে যদি আমরা গুণ করি তাহলে 8100, আর এটা রয়েছে 86। এরপর এটাকে একবার ভাগ দিয়ে দাও, ভাগ দিলে কত আসবে, 86 দিয়ে ভাগ দিতে হবে 8100-কে, এটা কতবার যাবে, এটা 9 বারে যাবে। ঠিক আছে, 9 বারে কত আসবে, এটা 477 আসছে, এটা এরপর বিয়োগ করো 6, এটা হচ্ছে 3, এই 0 এখানে চলে আসছে, তার মানে দেখো 9 এসছে একবার, তো 9 তো এখানে রয়েছে, অপশান নাম্বার একটাই অপশানে 9 রয়েছে, সেই জন্য আমাদের অপশান নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরে তার করে কোনো লাভ নেই, যদি আরও 9-এর ঘর থাকতো এখানে তাহলে আরেকবার ভাগ দিতে হতো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো কীভাবে কোয়েশ্চেন 1 সলভ করলাম। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 2। দেখো কোয়েশ্চেন নাম্বার 2-তে কী বলেছে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ বিল্ডিংস কনস্ট্রাক্টেড ইন টাউন বি ওভার অল দ্য 7 ইয়ার্স। বলেছে টাউন বিতে সমস্ত 7টি বছরেই
ঠিক আছে, 2016, 17, 18, 19, 20, 21, 22 এই 7টি বছরেই টোটাল কতগুলো বিল্ডিং তৈরি হয়েছে দেখো, এতগুলো নাম্বার অফ বিল্ডিং রয়েছে এখানে পরপর ইয়ার ওয়াইজ। তাহলে এগুলোর কী করতে হবে, টোটাল বের করার জন্য এগুলো সবগুলোকে যোগ করে দিতে হবে, যোগ করে যা আসবে তাই অ্যান্সার। তার মানে তাহলে যোগ করে দেখো, যোগ করলে কত আসবে, এর যোগ করলে আসবে 18,870, যা রয়েছে অপশান নাম্বার 4-এ। ঠিক আছে, এটা যোগ করে নেবে। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলা হয়েছে, টোটাল নাম্বার অফ বিল্ডিংস কনস্ট্রাক্টেড ওভার দ্য ইয়ার্স ফ্রম 2020 to 2022 is more than 8,500 in exactly dash towns। মানে কতগুলো এমন শহর রয়েছে যেখানে 8,500 বিল্ডিংসের বেশি বিল্ডিংস তৈরি হয়েছে 2020 থেকে 2022-এর মধ্যে। তার মানে এগুলো সমস্ত যে টাউনগুলো দেওয়া রয়েছে তার 2020 থেকে 2022 মধ্যে কতগুলো বিল্ডিংস তৈরি হয়েছে এগুলোকে সবগুলোকে যোগ করতে হবে এই 20 থেকে 22 অবধি। ঠিক আছে, এগুলোকে না, কারণ এখানে বলে দিয়েছে 20 থেকে 22-এর মধ্যে কতগুলো এরকম স্টেট রয়েছে যাদের 8,500-র বেশি বিল্ডিং তৈরি হয়েছে। তাহলে এটা যোগ করো দেখো, তো এখানে দেখো 3,000, 3,000, 3,000 তো দেখতে পাচ্ছ, আরও বেশি রয়েছে। তো 3,000, 3,000 ধরলে কত হবে, এমনিতেই তো 9,000 আসছে। ঠিক আছে, তারপর আরও তো সেগুলো রয়েছে, তাহলে 9,000। তার মানে কি এতে দেখছি আমরা রয়েছে এরকম 8,500-র বেশি বিল্ডিংস তৈরি হয়েছে, কারণ এখানে দেখতে পাচ্ছি 3,400, 3,320, 3,300। তাহলে এগুলোকে যোগ করলে তো 9,000 তো আসবে, তার সাথে আরও কিছু আসবে। তার মানে কি 8,500 থেকে তো বেশি রয়েছে, তার মানে একটা স্টেট চলে এসেছে আমাদের এই। আর দেখো কোন স্টেট হচ্ছে 2,000, 2,000, 2,000 আছে, এরপর এগুলোকে যোগ করলে কি আসবে 8,500। তাহলে বিয়ের এই ভ্যালুগুলো যোগ করে দেখো, বিয়ের এই ভ্যালুগুলোকে যোগ করলে আসবে 8,490। তার মানে এটা আসছে না, যোগ করে দেখবে, তাহলে বি হবে না। সিতে দেখো 3,000, 3,000, 3,000 রয়েছে, 9,000 তো এমনি দেখতে পাচ্ছি আমরা, তার মানে এটাও হবে। ঠিক আছে, তাহলে সি হচ্ছে। ডিতে দেখো এটাও 3,000, 3,000 রয়েছে, তার মানে ডিও 8,500-র বেশি রয়েছে। এরপরে দেখো এফে, ই এবং এফে এগুলোতে কিন্তু 2,000, 2,000 ঘর রয়েছে, তার মানে এগুলো যোগ করলে হবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে 3টে টাউন দেখছি যেখানে 8,500-র বেশি বিল্ডিং তৈরি হয়েছে 2020 থেকে 2022-এর মধ্যে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ বিল্ডিংস কনস্ট্রাক্টেড ইন টাউন ডি ইন 2018 উইথ রেফারেন্স টু দ্য প্রিভিয়াস ইয়ার। বলা হয়েছে 2018-তে টাউন ডিতে যতগুলো বিল্ডিং তৈরি হয়েছে সেগুলো পার্সেন্টেজে কত বেড়েছে আগের বছরের তুলনায়। তাহলে 2018-তে কতগুলো বিল্ডিং তৈরি হয়েছে আগে দেখো, 3600 বিল্ডিং তৈরি হয়েছে। আগের বছর মানে 2017, 2017-তে কত বিল্ডিং তৈরি হয়েছে দেখছি 3500 বিল্ডিং তৈরি হয়েছে। এখন বলেছে 2018-তে পার্সেন্টেজে কত বেড়েছে আগের বছরের তুলনায়, পার্সেন্টেজ ইনক্রিমেন্ট কত হয়েছে, পার্সেন্টেজ কত ইনক্রিজ হয়েছে এটা বের করতে হবে। তো দেখো পার্সেন্টেজ ইনক্রিজ, পার্সেন্টেজ মোর, পার্সেন্টেজ লেস, ঠিক আছে, বা পার্সেন্টেজ ডিক্রিজ, তার একটাই ফর্মুলা থাকে কি না, ওপরে লিখতে হবে ডিফারেন্স আর নিচে লিখতে হবে যে বছর থেকে বাড়ছে। 2018-তে কত বাড়ছে, কার থেকে, 2017 থেকে কত বাড়ছে, তার মানে 2017-র ভ্যালু এখানে চলে আসবে আর মাল্টিপ্লাই হয়ে যাবে 100। ঠিক আছে, তাহলে এটা ক্যান্সেল করো, ডিফারেন্স থেকে কত আসছে 100 ডিফারেন্স আসছে, 3500 আর 3600 মানে কি 100 ডিফারেন্স, নিচে 3500 হবে, এরপর গুণ করে দাও 100, ক্যান্সেল করো, দেখো 0 0 ক্যান্সেল হয়ে গেল, তার মানে কি 100 ডিভাইডেড বাই 35। তাহলে এটাকে ভাগ করো একবার, এটা ভাগ করলে কত পাবে, 2 দিয়ে যাবে 70 হবে, 30 বাকি থাকবে। তাহলে 2 দেখো একটাই অপশানে রয়েছে, ঠিক আছে, 2.85 মানে 2 তো আসছে, তাহলে আর বাকি তো ভাগ করে কোনো লাভ নেই, কারণ অ্যান্সার তো আমরা পেয়ে গেছি, অপশান নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, ইন দ্য কনটেক্সট অফ টাউন ই অ্যান্ড এফ টুগেদার, ই এবং এফ শহরের দুটোর একসাথে হবে, এবং সেটা কি না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ বিল্ডিং কনস্ট্রাক্টেড ইন 2021 অ্যান্ড দ্যাট ইন দ্য 2017 বলেছে 2017-তে ই এবং এফ এর একসাথে যতগুলো বিল্ডিং তৈরি হয়েছে এবং 2021-এ ই এবং এফ শহরের একসাথে যতগুলো বিল্ডিং তৈরি হয়েছে তার ডিফারেন্স কি। ঠিক আছে, তার মানে আগে এগুলো টোটাল করো, তাহলে দেখো 2021-এর যদি টোটাল করো তাহলে বিল্ডিং সংখ্যা হয়ে যাবে 4,910, এবং ই এবং এফ এর 2017-র বিল্ডিং সংখ্যা যদি দেখো এটা পাবে হচ্ছে 4,480। এরপর এটার মাইনাস করো, ডিফারেন্স মানে কি মাইনাস করতে হবে, 4,910-কে মাইনাস করো
থেকে মাইনাস করো 4480, কত আসছে এটা? 0 আর আছে 11 হবে, মানে 3 আর এটা হয়ে গেল 4। ঠিক আছে, তাহলে 430 যা আছে অপশন নাম্বার 3-তে। আশা করছি সমস্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এইরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।